হিরণকে নাকি খড়গপুরে বেশি দেখাই যায় না, মানে বাজার মে হ্যাঁ। এবং কেউ কেউ পোস্টারও দেখেছে, সেই পোস্টারেরও ছবি আছে, কিন্তু কোথায় বিধায়ক, নিখোঁজ বিধায়ক, এগুলো কি উত্তর হবে? না, এটা 2021-তে আমি যখন বিধায়ক হয়ে যাই তখন আমার 33 নম্বর ওয়ার্ড তালবাগিচা, তখন আমি কোনো কাউন্সিলর হইনি। তো ওখানে কয়েকজন পোস্টার লাগিয়েছিল যে বিধায়ক কোথায়, তো আপনার চ্যানেলের সাংবাদিক তখন আমাকে ফোন করেছিলেন যে দাদা এরকম পোস্টার পড়েছে, আপনি তো নিখোঁজ, তো আপনি কোথায়? আপনার চ্যানেলের আছে, আপনি দেখে নেবেন। তো আমি বললাম ভাই আমি তো আমার বাড়িতেই আছি। বলে দাদা হতেই পারে না, তোমার নামে পোস্টার পড়ে গেছে আর তুমি খড়গপুরে আছো, তাহলে ভাই চলে এসো। তো আপনার সাংবাদিক মেদিনীপুরে থাকতেন, সে এসে বলছে দাদা সত্যি তো আপনি এখানে? ফলস খেয়ে গিয়েছিল বিরোধী পক্ষ যে ভাই একে তো নিয়ে কিছু করা যাবে না। পুরো কাট কথা এবং তথ্য সম্বলিত, মানে একটা অন্য ধরনের মানুষ, সেই জন্য খুব বিতর্কিত নাকি? আমার সাবজেক্ট হলো একজন বিধায়ক হিসাবেতে বিধানসভাতে সরকারের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরা, এটা আমার কাজ। তো সেই জন্য আপনি যত ভালো কাজ করবেন, আপনি যত কাজ করতে চাইবেন, যত এগোবেন, তত আপনার নিন্দা হবে, তত আপনাকে নিয়ে বিতর্ক হবে, তত আপনার শত্রু বাড়বে। আর যে কোনো কাজ করবে না, যে চুপচাপ থাকবে, শুধু 5 বছর কোনো রকমভাবে বিধানসভাটা কাটিয়ে দেবে, তার কোনো শত্রু হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভাতে যারা আমার সেলিব্রিটি বন্ধু যারা আছেন, তারা 5 বছরে আপনার একটা সাবজেক্ট নিয়েও আলোচনা করেনি, না, তোমার প্রিয় বন্ধু সাংসদ দেব, সে এখনো ফিল্মে মানে সিনেমাতে দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক সিনেমা, আর তুমি তো মানে ওর আগে শুরু করেছো এবং একের পর হিট ছিল। 2021-এ বিধায়ক হওয়ার পরেতে যে সমস্ত প্রডিউসার আমার বন্ধু ছিল, যারা প্রত্যেক বছর আমাকে নিয়ে সিনেমা করতেন, তারা আমাকে বললেন যে দেখ তুই তো এখন চলে গেছিস বিজেপিতে, তো আমরা তো পুরো ইন্ডাস্ট্রিটাই টিএমসি চালায়, মানে আমি সিনেমা করবো, সিনেমাটা তো ডিস্ট্রিবিউট করতে হবে, তো দ্য ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সমস্ত কিছুই টিএমসির কন্ট্রোলে। তো ফলে আমাদের পক্ষে তোকে নিয়ে ছবি করা খুব মুশকিল, তুই টিএমসি চলে আয়, তুই তো জিতে গেছিস, চলে আয় টিএমসি জয়েন করে। তখন টোপ দিল। হ্যাঁ, তাই বললাম ভাই দাদা আমার পক্ষে তো এটা সম্ভব নয়, আমাকে মানুষ বিজেপির সিম্বলেতে ভোট দিয়েছে, আমি কি করে সম্ভব? তখন যদি চলে আসতে আজকের এই কথাগুলো হতো না। আর এখনো তো একজন চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, কি মেদিনীপুরের ছেলে। হ্যাঁ, অনির্বাণের কাজ নেই, অনির্বাণও প্রকাশ্যে বলছে যে ওর কোনো কাজ নেই। রুদ্রনীলেরও সেভাবে কোনো কাজ নেই, রুদ্রনীলও বিজেপি জয়েন করার পর থেকে ওকে ও পুরনো যে ছবিগুলো সেগুলো করেছে, বাকি তো সেভাবে কাজ নেই। আমাকে তো পুরোপুরি ব্যান্ড করেছে, মানে লাস্ট ছবি আমার 2020-তে রিলিজ হয়েছিল জিও জামাই, 2020 জানুয়ারির 10 তারিখে। যেহেতু 2021-এ আমি বিধায়ক হয়ে গেছি, তারপর থেকে কোনো সিনেমার কোনো, মানে একদম প্রডিউসাররা ফ্র্যাঙ্কলি বলেছেন, আই অলসো অ্যাকসেপ্টেড যে ঠিক আছে দাদা, যদি আমাদের বিজেপি সরকার 2026-এ আসবে তারপরে আমরা সিনেমা করবো। তোমাকে এই বাহ্যিক অসংখ্য বিষয় খুব স্পর্শ করে এবং তুমি সেগুলো নিয়ে খুলে বলতে ভালোবাসো, বা তুমি মানে নিজের বুকের মধ্যে দমিয়ে রাখো না, বলে দাও, হট করে বলে দাও এটা হয়েছে, এটা ভালো নয়, এটা ঠিক নয়। তো এগুলো তোমার তো ক্ষতি করছে। কিসের ক্ষতি করছে? মানে তোমার সবাই যারা মানে একটু মোসাহেব টাইপের লোক হয়, এটা বলে এটা করতে হবে, সেরকম হতে পারছো না, প্রবলেম হচ্ছে না? না, আমি আপনাকে একটা ছোট কথা বলি, সেটা হলো যে আপনারা আমাদের জীবন, এই পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পার্সপেক্টিভতে তার কতটা মূল্য আছে। আপনি যদি জীবনটাই আপনার মতো করে নাম আসতে চান, সবসময় যদি আপনি কম্প্রোমাইজ করেন, সব কিছুতেই কম্প্রোমাইজ করেন, তবে দম বন্ধ হয়ে যাবে। তো আমি তো একজন শিল্পী এবং অ্যাকাডেমিশিয়ান, তাই না? কেমব্রিজেও গেছি, হার্ভার্ডেও গেছি, MIT-তেও গেছি, অবানেও গেছি, আলবামাতেও গেছি, টাস্কিগিতেও গেছি। তো এই যে অ্যাকাডেমিশিয়ানস, এই যে অ্যাকাডেমিক্সের সঙ্গে আমি জড়িত, তাদের সঙ্গে আমি রিসার্চের কাজের জন্য, এবং তার সঙ্গে আমি একজন শিল্পী। এবার আমি যদি কম্প্রোমাইজ করি তাহলে আমি কোনো বাঁচার জায়গা পাবো না। কবি জীবনানন্দ দাশের একটি কবিতা ছিল, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার, কোনো দিন জাগিবে না আর, জাগিবার জানিবার অবিরাম ভার সহিবে না আর, লাশ কাটা ঘরে ইঁদুরের মতো ঘাড় গুঁজি শুয়ে ঘুমায় এবার।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।